আজকে আমি দেখি কোন কোন দল বলে 31 দফা সেদিন আমরা তৈরি করেছিলাম, তারও আগে আমরা রূপকল্প দিয়েছিলাম কত কত সালে। বাট রিয়ালিটি হচ্ছে এই যে আমার ঠিক বাম পাশে বসে আছেন হাসরাত কাইয়ুম, আমাদের বর্তমান গণতন্ত্র মঞ্চের সমন্বয়কারী, তার দলের হচ্ছে রাষ্ট্র সংস্কার আন্দোলন। রাষ্ট্র সংস্কারের প্রস্তাব প্রথম আমরা তুলেছি, আমরা লিফলেট দিয়েছি, বুকলেট দিয়েছি, ডকুমেন্টেড বলতে পারি যে আমরা প্রথম প্রস্তাব করেছি। কারোর সাথে ঝগড়া তর্ক করবার জন্য বলছি না, কিন্তু আমি একটা কাজ করলাম, আপনি বলবেন তার কৃতিত্ব সব আপনার। এই অভ্যাসটাও তো খারাপ, এগুলো বদলান। রাজনীতির সংস্কৃতি বদলানো মানে কি, আমি আমার চর্চায়, আমার অনুশীলনে, আমার আচরণে, উচ্চারণে এমন কিছু করবো না যেটা মিথ্যাচারের সামিল হয়। আমরা সেই সত্যের পথে যেতে চাই বলেই আমরা বলছি কোনটা করলে ঠিক হয় সেইটার জন্য এখন বসা দরকার। এটা সত্যি একটা সংকটের সময়, সেই সংকটের কথা বিবেচনা করেই আমরা মনে করছি এখনো সময় আছে, মাথা ঠান্ডা করে সবাই মিলে এখান থেকে বেরোবার বুদ্ধি করে, নাইলে পরস্পর পরস্পরকে হুমকি দিয়ে ধমকি দিয়ে এই সমস্যার সমাধান হবে না, তাতে বরঞ্চ অন্ধকারের শক্তি সামনে চলে আসতে পারে। আমরা যে 9টা দল মিলে এখানে সভা করছি কেন, অনেকে অনেক রকম কথা বলতে পারে। আমি একটু আগে আপনাদের বলেছি, আমি আবার সূচনা বক্তব্যের সবাই বলেছিলাম, এখন আবারও বলছি, গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির সাথে নির্বাচন কিভাবে হতে পারে সেটা নিয়ে কথাবার্তা শুরু হয়েছে মাত্র। আমরা সেই কথাবার্তা চালাবো। এখন নির্বাচন মানেই আসন বন্টন কিন্তু নয়, নির্বাচন মানেই কোন লক্ষ্যে নির্বাচনটা করছি, এই নির্বাচনের মধ্যে দিয়ে আমরা কি অর্জন করতে চাই, কিভাবে অর্জন করতে চাই, কিভাবে গণতন্ত্রকে একটা শক্ত ভিত্তি দিতে চাই, এই সমস্ত কিছুই তার মধ্যে আলোচনায় আসবে। এবং তার মধ্যে অবশ্যই প্রার্থিতার প্রশ্ন আসবে, সেই আলোচনাও আমরা করব। এবং সেই প্রার্থিতার বিষয়ে যখন আমরা আলোচনা করব, তখন ওয়ান পার্টি রুল বাই ডিকটেশন নাথিং উইল বি ডান। ভেরি সিম্পল। আমরা দেখতে চাই যে আমরা সেই রকম একটা নেতৃত্ব নির্বাচনের কাজ করছি যেটা আমাদেরকে গণতন্ত্র নিশ্চিত করতে পারে।